দেখে বোঝা যাচ্ছিল না কিন্তু। না না হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পুরো হরিদ্বার। সেই ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো। আজকে সকাল সকাল রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি ঋষিকেশ যাওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা 18 সিটের ট্রাভেল কার, যেটা ঋষিকেশ পর্যন্ত যেতে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে ওই 3500 টাকা মতো। তবে এটা ঋষিকেশের বাইরে পর্যন্তই যাবে, তারপরে অন্য গাড়ি করতে হবে। সেই সব কিছুই বলবো, ভিডিওর সাথে জুড়ে থাকো। আর এটা আমাদের ডে ট্যুর, মানে হরিদ্বার থেকে ঋষিকেশ তো একদমই বেশি দূর নয়, কাছেই। তো গিয়ে সারাদিন ঘুরে আমরা আবার সন্ধেবেলায় হরিদ্বারে ফিরে আসবো। হরিদ্বার থেকে ঋষিকেশ আসার রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে আমাদের গাড়ি থেকে নামতে হলো। আর এক ধাক্কায় টেম্পারেচার অনেকটাই কমে গেছে এখন, তাই সবার ভীষণ ঠান্ডা লাগছে। আর চারিপাশে প্রচুর গাছ, একদম যেন আমরা কেঁপে উঠেছি। যাই হোক, এখানে আমাদের এই ট্রাভেল কার থেকে নেমে 3টে অটো করতে হয়েছে। ঋষিকেশ একটা ছোট্ট পাহাড়ি শহর, সেখানে কোনো বড় গাড়ি ঢোকে না, তাই এরকম 3টে অটো আমরা করেছি। আর পার অটো আমাদের 1000 টাকা ভাড়া নিয়েছে। এই অটোর দাদারাই গাইড করে আমাদেরকে নিয়ে যাবে ঋষিকেশের সেই সব জায়গায় যেগুলো ট্যুরিস্টরা যায়। আর এখানকার অটোগুলো ভীষণ সুন্দর, একদম যেন পালকির মতো। যাই হোক, প্রথমেই আমরা চলে এসেছি ভারত আশ্রম। এটা ঋষিকেশের একটা খুব বিখ্যাত আশ্রম। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আর ভালো করে দেখাতে পারলাম না। এখানে প্রচুর ছাত্রছাত্রীরা দেখছি পড়াশোনাও করছে। আর আমরা সকাল সকাল চলে এসেছিলাম। ওখান থেকে আমরা এখন সোজা চলে এসেছি ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাট হলো সেই ঘাট যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3টি নদী মিলিত হয়েছে। এই ঘাটটি এখানকার ভীষণ পবিত্র একটি ঘাট। আর এখানে এলে ঋষিকেশকে কেন আধ্যাত্মিকতার শহর বলা হয় সেটা একদম স্পষ্ট হয়ে ওঠে। চারিদিকে বিভিন্ন জায়গায় প্রচুর সাধু মানুষ মোক্ষলাভের আশায় ধ্যানে বসে আছেন এখানে। কেউ আবার নদীর মাঝখানে ওই জায়গাগুলোতেও বসে রয়েছেন। ভীষণ ভালো একটা জায়গা। সকাল সকাল ঋষিকেশের এই জায়গার স্নিগ্ধতা দেখে আমরা সত্যিই একটা মায়াজালে জড়িয়ে পড়েছি। এই জায়গা থেকে যেন আমাদের যেতেই ইচ্ছে করছে না। এই জায়গার যেমন চারিপাশের সৌন্দর্য, তেমনই একটা পবিত্রতা, তেমনই স্নিগ্ধতা, সব কিছু মিশিয়ে আমাদেরকে যেন এই জায়গায় আটকে রেখেছে। তো ফাইনালি এখান থেকে আমরা এখন বেরোবো নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য। অটো দাদারা আমাদেরকে এখানে নামিয়ে দিলেন। এখান থেকে বেশ কিছু পয়েন্ট আমাদের পায়ে হেঁটেই ঘুরতে হবে। সামনে আরও এগিয়ে গিয়ে ওনারা আমাদের সাথে দেখা করে পিক আপ করে নেবেন। তোমরা তো অনেকেই জানো যে ঋষিকেশে বেশ কিছু ঝুলা বা ব্রিজ রয়েছে যেগুলো খুবই ফেমাস, যেমন রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা আর এই জানকী ঝুলা। আমরা এখন জানকী ঝুলা, যার আর একটা নাম বজরঙ্গী ঝুলা, এর ওপর দিয়েই হেঁটে চলেছি। লক্ষ্মণ ঝুলা হচ্ছে সব থেকে বেশি পুরনো ঝুলা, যেখানে এখন আর মানুষজনকে উঠতে দেওয়া হয় না বেশ কিছু যান্ত্রিক ত্রুটির জন্য। আর রাম ঝুলাটাও এখন কাজ চলছে, তাই সেই দুটো ঝুলাতে তো আমরা উঠতে পারলাম না। এখন আমরা যে ঝুলাটায় উঠেছি সেটা হচ্ছে জানকী ঝুলাতে। তো এটাও বেশ সুন্দর, ওই একই রকমই। দুই পাশ দিয়ে বাইক বা স্কুটি, সাইকেল এগুলো নিয়ে মানুষজন যাতায়াত করছে, আর মাঝের জায়গাটা দিয়ে পায়ে হেঁটে যাওয়া হচ্ছে। তো চলো, ব্রিজ পার হয়ে ওইদিকে কি কি আছে দেখার মতো সেগুলো তোমাদেরকে দেখাবো। ব্রিজ পার করে আমরা চলে এসেছি। আর এখান থেকে দূরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে একবার দেখো চারিদিকটা। এত সুন্দর একটা সাসপেনশন ব্রিজ, নিচে গঙ্গা নদী, ওই পাশে শহরটা, আর এদিকেও শহর রয়েছে। এত সুন্দর লাগছে কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সৌন্দর্য আর সৌন্দর্য। আর একদম গঙ্গার ঘাটের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। প্রত্যেকটা ঘাট সুন্দর করে বাঁধানো, একদম পরিষ্কার সুন্দর একটা জায়গা। আর ছোট্ট শহর, একদম কিউট শহর যেন।
আমরা এখন চলে এসেছি একটা আশ্রমে। এই যে সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আশ্রমের গেট। আজকে সকালে তো আমাদের সেরকম কিছুই খেয়ে আসা হয়নি। এই আশ্রমে একটা খুবই ভালো ক্যান্টিন রয়েছে, সেখান থেকেই আজকে ব্রেকফাস্ট করে নেব। তো আমরা চলে এসেছি সেই ক্যান্টিনে। এখানে কুপন কেটে বসতে হয়েছে। আর আমরা নিয়ে নিয়েছি এখানকার ফেমাস ছোলে ভাটুরে। ভীষণ ভীষণ টেস্টি ছিল এখানকার ছোলে ভাটুরে। তোমরা যারা আসবে অবশ্যই ট্রাই করো। আমি তো একা খেতে পারছিলাম না, এতটাই বড় সাইজের ছিল। তো যাই হোক খেয়ে নিয়েছি। আর 90 টাকা প্লেট ছিল এখানকার ছোলে ভাটুরে। আর এরপরে নিয়ে নিয়েছিলাম এখানকার দুধ চা, সেটাও খেতে দারুণ ছিল। যাই হোক এতটা হেঁটে আসার পরে এখানে খাবার দাবার খেয়ে আমরা অনেকটা এখন এনার্জি পেয়ে গেছি বাকি রাস্তা যাওয়ার জন্য। सभी लोग आएंगे ना, पहले सभी लोग साथ में बोलेंगे ओम नमः शिवाय हर हर महादेव। ओम नमः शिवाय हर हर महादेव। अभी आप सभी लोग उत्तराखंड का जो ऋषिकेश में आता है परमात्मा निकेतन, नाम सुना आपने? परमात्मा निकेतन ये सबसे बड़ा आश्रम है ऋषिकेश का। यहाँ पे हम लोग दर्शन करेंगे विष्णु जी का 24 अवतार नवग्रह मंदिर। ये सामने देख रहे हैं आप लोग मंदिर, ये नवग्रह टेम्पल्स है। এটাই হলো নবগ্রহ মন্দির। এখানে 9টা হোমকুণ্ডও রয়েছে, এখানে যজ্ঞও হয়। এরকম একটা মন্দির গতকাল হরিদ্বারেও দেখেছি। आने वाला टाइम में कलयुग विष्णु जी का अवतार रहेगा जिसका नाम है कल की अवतार। इसका एक सीरियल भी आता है रानी लक्ष्मीबाई, देखा होगा आप लोगों ने, माता जी देखे देखे होंगे ना। ये सेम ऐसा ही बन के आएगा विष्णु जी का कल की अवतार। आने वाला टाइम ये लास्ट अवतार है। देखिए ये है कि 1 2 3 ये तीनों जो वृक्ष है ना आपका, इनका नाम है ब्रह्मा विष्णु महेश। ब्रह्मा विष्णु महेश। हाँ ये एक पीपल पाकर और ये बरगद का, ये तीनों वृक्ष है, इनका नाम है ब्रह्मा विष्णु महेश। ये तीनों भगवान आपस में साथ में रहते। इस बार ये पूरा जो आश्रम में इसका पूरा जड़ फैला हुआ है। इस वृक्ष में दर्शन करिए गणपति महाराज जी का। ये वाला फेस करेंगे, दिख रहा है आपको? हाँ, मेरे हाथ पे गणेश जी जैसा। दिख रहा है? প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? গাছের মধ্যে গণেশ ঠাকুরকে দেখতে পাবো ভাবতেই পারিনি। ये गणपति महाराज जी का इस वृक्ष में पहले आया था, इसके बाद यहाँ पे मंदिर बनाया गया है और इसके बाद इसमें दर्शन करेंगे। ये इस मंदिर का नाम है कांच का मंदिर। ये ऋषिकेश का दूसरा मंदिर है कांच का। पहला मंदिर है हरिद्वार में, ये दूसरा मंदिर ऋषिकेश में। अच्छा। यहाँ से दर्शन करेंगे राम लक्ष्मण सबरी का। আশ্রমটা খুবই সুন্দর আর অনেকটাই বড়। এই গাইড দাদা আমাদেরকে প্রত্যেকটা জায়গা ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। না হলে তো শুধু চোখের দেখা দেখাই হতো, বুঝতে কিছুই পারতাম না। ভীষণ সুন্দর করে আশ্রম দেখার পরে এখন আমরা আশ্রমের সামনেই গঙ্গার ঘাটে চলে এসেছি। আর অসাধারণ এখানকার ঘাট। इस घाट पे गंगा आरती होता है, जो आप लोग देखते होंगे टीवी में, ऑनलाइन यूट्यूब में, इंस्टाग्राम में, यहाँ का आरती होता है। ऐसे हरिद्वार में 3 बड़ी आरती होती है। पहला स्थान है आरती पौड़ी हरिद्वार में, दूसरा स्थान है त्रिवेणी घाट जो ऋषिकेश में पड़ता है, वहाँ पे 3 नदी का संगम है, गंगा यमुना सरस्वती। ये तीसरा स्थान है स्वर्ग आश्रम का, नाम सुनोगे स्वर्ग आश्रम। स्वर्ग आश्रम का तीसरा स्थान परमात्मा निकेतन घाट है। यहाँ पे आपको आरती 5 से 6 बजे के बीच में होता है। इसके बाद ये जो मूर्ति देख रहे हैं आपको शिव जी का पानी के अंदर, ये उत्तराखंड का मेन आपदा आया था केदारनाथ के बादल फटे थे 2013 में 16 जून को। आपने देखा होगा ये बहुत पानी हो गए ऊपर। हाँ। वो पुराने वाले मूर्ति था, ऐसे देखेंगे तो ये वही स्थान पर ही है, आपको देखने मिलेगा। ঋষিকেশের এই ঘাটটা ভীষণই বিখ্যাত একটা ঘাট আর অসাধারণ একটা জায়গা। জলের ওপরে মহাদেবের মূর্তিটা দেখে সত্যিই দারুণ লাগছে। চারিদিকটা একবার দেখো, ভীষণই সুন্দর একটা জায়গা। আর এখানে গঙ্গা আরতিও হয় সন্ধেবেলায়, সেটা তো গাইড দাদা বললেন। হরিদ্বার এবং ঋষিকেশে গঙ্গাকে ঘিরে প্রত্যেকটা জায়গায় এতটাই অসাধারণভাবে করে তোলা হয়েছে, সেই জায়গা থেকে একদমই যেতে ইচ্ছে হয় না। যাই হোক এখান থেকে সোজা চলে এসেছি এখন একটা বজরংবলীর মূর্তির সামনে, ভীষণ বড়। এখানেও বেশ কয়েকটা ছবি ভিডিও তুলে এখন সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে রাস্তার দুই পাশে প্রচুর দোকান রয়েছে, সব কিছু এই দোকানে পাওয়া যায়। শাড়ি, জামা কাপড় থেকে শুরু করে গিফটস, তারপর ঠাকুর দেবতাদের মূর্তিগুলো ভীষণ সুন্দর। আমরা এখন চলে এসেছি একটা গঙ্গার ঘাটে। অনেকক্ষণ ধরে মনে আসছিল যে একটু বোট রাইড করলে ভালো হতো ঋষিকেশের গঙ্গাতে। তো ফাইনালি সেই সুযোগটা চলে এসেছে। আর এই দিকে দেখা যাচ্ছে হলো রামঝুলা, আর আমরা রামঝুলা দিয়েও যেতে পারতাম, মানুষজন যাচ্ছে এখানে এসে দেখলাম। তবে একটা ঝুলা দিয়ে তো এসেছি, এখন ইচ্ছে করছে বোট রাইড করে ওই পারে যাই। এই জন্যই এই বোটটাতে আমরা সকলে উঠে পড়লাম। আর এটা একটা লোকাল বোট, অনেকেই যাচ্ছে আমাদের সাথে ওই পারে।
আর ইচ্ছে ছিল ঋষিকেশের ফেমাস রিভার রাফটিং করার, কিন্তু আমাদের গ্রুপে অনেকগুলো বাচ্চা রয়েছে, ওদেরকে তো নেওয়া যাবে না, ওদের মন খারাপ হয়ে যাবে, তাই আমরা বড়রাও আর করিনি। কিছু জিনিস থাক, পরের বারের জন্য তোলা। আপাতত এই বোটে উঠে গঙ্গার সৌন্দর্য উপভোগ করি। কি যে অসাধারণ লাগছে, এদিকে রামঝুলা, ওদিকে জানকী ঝুলা, দুই পাশে পাহাড়, মাঝখানে গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ একটা ভাইবস। চলে এসেছি এখন এই পারে। অসাধারণ ছিল আমাদের গঙ্গা সফর। যাই হোক, এইদিকে এসে আমরা বেশ কিছুটা ঘোরাঘুরি করে এখন সেই অটো দাদাদের সাথে যোগাযোগ করে অটোতে করে আমরা সেই জায়গায় চলে এসেছিলাম যেখানে আমাদের ট্র্যাভেল কার নামিয়েছিলেন। আর সেখান থেকে আমরা ট্র্যাভেল কারে আবার উঠে পড়েছি, হরিদ্বারমুখী এখন যাচ্ছি। ঋষিকেশে মোটামুটি যা যা দেখার ছিল আমরা দেখে নিয়েছি আর ভীষণভাবে এনজয় করেছি। তবে এখানেই শেষ নয়, আমরা আরও অনেক জায়গা ঘুরবো এখন। যাওয়ার পথেই রয়েছে সেই জায়গাগুলো, তোমরা সাথে থাকো, তোমাদেরকেও দেখাবো। আমরা এখন চলে এসেছি চণ্ডীমাতার মন্দিরে। এটা খুব জাগ্রত মন্দির, তবে হরিদ্বারের কাছে একদমই নয়, অনেকটাই দূরে অবস্থিত। আর ভিতরে গিয়ে দেখি প্রচুর বড় লাইন রয়েছে, প্রত্যেকটা মানুষই লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখানে সমস্ত জিনিস নিয়ে যাওয়া যায় না, বেশ কিছু জিনিস রেস্ট্রিক্টেড রয়েছে, সেগুলো এখানে জমা করে দিতে হবে, তো আমরা করে দিলাম। আর এই মন্দিরটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, তাই কেবেল কারে করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর কেবেল কারে পার পারসন এই টিকিট হলো 400 টাকা করে, একটু বেশি প্রাইস। কেবেল কারে ওঠার পরে যেটা বুঝলাম, এটা কিন্তু কোনো শর্ট রুটের কেবেল কার রাইড নয়। আমরা অনেকক্ষণ ধরে উঠেই চলেছি পাহাড়ের চূড়ায়, আর এখন কিন্তু আমাদের বেশ ভয় করছে, কারণ কেবেল কারটাও সেরকম উন্নত মানের নয়। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ওপরে তো উঠি, তারপর যা হয় দেখা যাবে। ফাইনালি মনে হয় আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই মনে হয় মন্দির। চলো গিয়ে দেখা যাক। কেবেল কার থেকে নেমে আরও কিছুটা সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হচ্ছে, আর যাওয়া আসার সেকশনটা আলাদা থাকায় একদমই কোনো রকম যানজটের সৃষ্টি হচ্ছে না। তবে ওপরে ভিড় কিন্তু ভালোই রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যে জায়গাটায় এলাম, এখানে দুই পাশে প্রচুর দোকান রয়েছে। এখান থেকেই পুজোর সামগ্রী বা ডালা কিনে নিলাম আর জুতোও রেখে দিলাম। এখন ডালা হাতে আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করছি, আর নির্দিষ্ট লাইন ধরে তবেই ভিতরে ঢুকতে হচ্ছে। এখানে কোনো রকম ঠেলাঠেলি বা ধাক্কাধাক্কি হচ্ছে না, যথেষ্ট নিয়ম শৃঙ্খলা ধরেই এখানে ঢোকানো হচ্ছে। যাই হোক, এরপরে ভিডিও করা আর অ্যালাউ নেই, তাই আর দেখাতে পারলাম না। ঠাকুর দর্শন করে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খুব ভালোভাবে মন্দির দর্শন করে আমরা বাইরে চলে এসেছি, আর এখন সিঁড়ি দিয়ে নেমে ওই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায় রয়েছে অঞ্জনা দেবীর মন্দির, সেখানেই আমরা যাচ্ছি। আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখো, অসাধারণ। এখানকার পাহাড়ে আবার ময়ূরও দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে না? আমি তো প্রথমে দেখতেই পাইনি, আমাদের বাড়ির অনেকে দেখেছে, তো ফাইনালি আমিও একটা দেখতে পেলাম। আর এখানে না একটা অসুবিধে রয়েছে, প্রচুর বানর রয়েছে, আর তারা হাতে যা থাকছে সব কিছু কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমার তো ফোন বা ক্যামেরা বের করতে ভীষণ ভয় লাগছিল, তো আমি আর সেরকমভাবে বের করিনি। তো যাই হোক, এখন আমরা অঞ্জনা দেবীর মন্দির দর্শন করে আসি। ওখানেও ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। এই হলো ওখানে যাওয়ার রাস্তা, ওখান থেকে ফিরে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা মন্দির দর্শন করে, ওখানেও খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর এখানে এসে প্রচুর লম্বা লাইনের দাঁড়িয়েছিলাম কেবেল কারের জন্য। তো যাই হোক, সমস্ত লাইন পার করে ফাইনালি আমরা কেবেল কারে চড়ে আবার নিচে নামছি। আর নিচে নামার সময়ও কিন্তু বেশ ভয় লাগছিল, কারণ এখানকার রুটটা অনেকটাই লং, অনেকক্ষণ ধরে আমরা কেবেল কারে যাচ্ছিলাম।
ভালোও লাগছিল একদিকে চারিপাশের পরিবেশটা দেখে, আবার একটু ভয় ভয়ও লাগছিল। শেষ বিকেলে আমাদের এই কেবল কার রাইড এবং মন্দির দর্শন সব কিছুই খুব ভালোভাবে হয়েছে। মন্দির থেকে বেরিয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। হরিদ্বারে ঢুকে আমরা হোটেলের কাছে না গিয়ে হারকি পাউরি ঘাটের কাছে নেমে পড়েছি। এখন প্রায় বিকেল হয়েই গেছে, মানে ওই 5:30 বাজতে যায়, আর গঙ্গা আরতির সময় হয়ে গেছে। তাই আজকেই তো আমাদের শেষ দিন হরিদ্বারে, এই গঙ্গা আরতি দেখা মিস করা যাবেই না। সেই জন্য আমরা আর হোটেল যাইনি, একদম এখানে চলে এসেছি। আর কত ভিড় দেখো, প্রত্যেকটা মানুষই এই আরতির সময় ওই হারকি পাউরি ঘাটের কাছেই যায়। আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই হরিদ্বারে এসে গঙ্গাতে এরকমভাবে প্রদীপ জ্বালাবো। অনেককে দেখেছি জ্বালাতে, ভীষণ ইচ্ছে ছিল, তো সেটা আগের দিন হয়নি। তাই আজকে সেই ইচ্ছে পূরণ করতে চলেই এসেছি। তো চলো একেবারে ঘাটের কাছে নিয়ে যাই তোমাদেরকেও। আজকে আমরা একটা ব্রিজের এখানে দাঁড়িয়ে রয়েছি। গত পরশুদিন আমরা যখন আরতি দেখতে এসেছিলাম, তখন মনে আছে ওই সামনের ব্রিজটার একদম নিচে আমরা বসেছিলাম, অনেকটাই আরতির একদম সামনাসামনি। এখান থেকে ভালো দেখা যাবে না, তবে আমরা তো দেরি করে এসেছি, ওই জায়গায় আর যেতে পারিনি। প্রচুর ভিড় হয়ে গেছে মানুষের। একটু জুম করেই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো আরতি। আর সামনের ব্রিজটাই কিন্তু আরতি চলাকালীন কোনো পাবলিককে উঠতে দেওয়া হয় না, তাই দূরের এই ব্রিজটা থেকেই দেখাচ্ছি। ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। কি যে অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল এই সময়ে, তোমাদেরকে এই ক্যামেরার মাধ্যমে ভিডিও করে সেটা বোঝাতে পারবো না। এটা সামনে থেকে এলে তবেই বোঝা যাবে। এত অসাধারণ একটা জায়গা। এখন বুঝতে পারছি এই জায়গাকে কেন দেবভূমি বলা হয়। এমন একটা মায়াজালে জড়িয়ে পড়েছি, মনে হচ্ছে এই জায়গা থেকে আর যাবই না। কি অসাধারণ, এত ভিড়, এত আওয়াজ হচ্ছে, সেগুলো কিন্তু আমার কানে আসছেই না। অদ্ভুত একটা শান্তি পাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে, এরকম সুন্দর গঙ্গা স্রোত দেখতে। চারিদিকে মানুষজন, এত আলো, এত সুন্দর গান বাজছে চারিদিকে আরতির। ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আর তার সাথে আবার মন খারাপও করছিল যে কালকেই আমাদেরকে ফিরে যেতে হবে। ইচ্ছে করছিল আরও 2 দিন আর কোথাও না, এই গঙ্গার ধারেই সময় কাটাবো। যাই হোক, সেসব তো আর বলে লাভ নেই। এখন আরতি একদম শেষের পথে, এবার ব্রিজ থেকে আমরা নিচে নামবো। চলে এসেছি এখন আমরা নিচে। আরতি শেষ হওয়ার জন্য এই জায়গাগুলো অনেকটাই এখন ফাঁকা হয়ে গেছে। এখন আমরা একে একে নিজেদের মনস্কামনা জানিয়ে গঙ্গা মায়ের কাছে আমাদের জ্বালানো এই প্রদীপগুলো ভাসিয়ে দিলাম। জানি না ইচ্ছে কতটা পূরণ হবে, তবে মনে খুব শান্তি পেয়েছি। আর এটাই আমার ইচ্ছে ছিল, একদিন এইটা করব আমি, তো করতে পেরে খুবই ভালো লাগছে। বেশ কিছুটা সময় আমরা এখানে কাটালাম। আরও ইচ্ছে করছিল থাকতে, তবে তার আর উপায় নেই। অনেকটা সকালে বেরিয়েছিলাম ঋষিকেশ যাওয়ার জন্য, এখন খুব টায়ার্ড লাগছে, তো আমরা সকলে এখন হোটেলে ফিরে যাচ্ছি। আর এখানে গঙ্গার ওপরে না অনেক রকমের ব্রিজ রয়েছে, অনেকগুলো। প্রত্যেকটা ব্রিজের আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছ কি অসাধারণ একটা লাইটিং ব্রিজ, দারুণ লাগছে। যাই হোক, একটা ব্রিজের ওপর দিয়ে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, ওখান থেকে অটো ধরবো। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।